স্বাধীনতার ৭৬ বছর পূর্ণ হলেও এলাকায় পৌঁছায়নি পানীয় জল। বিদ্যুতের তার পৌঁছেছে, কিন্তু পরিষেবা পাওয়া যায় সপ্তাহে বড়জোর দুদিন। সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী রাস্তা, ফলে এলাকায় প্রবেশ করে না কোনো গাড়ি। উন্নয়ন তো অনেক দূর, মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত ভুক্তভোগীরা। এমনই চিত্র এবার দেখা গেল ঊনকোটি জেলার কৈলাসহর থেকে মাত্র ৯ কিমি দূরে হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা ও কাঁঠালটিলা এলাকায়। বঞ্চনার পাহাড়ে ছড়াছড়ি এই এলাকার নাগরিকরা প্রশাসনিক ভূমিকা নিয়ে তুলেছেন এখন প্রশ্ন। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে টিলাবাজার বাবুরবাজার পেরিয়ে প্রায় ৯ কিলোমিটার রাস্তা পাড়ি দিলে হীরাছড়া ৫ নম্বর ওয়ার্ডের বেলটিলা এলাকা অবস্থিত। পূর্ত দপ্তরের রাস্তা থেকে বাঁ পাশে উপরের দিকে চলে গেলে বেলটিলা রাস্তা। রাস্তা শুরুতে সামান্য কিছু ইট বেছানো ছাড়া আর কিছুই নেই বললেই চলে। যতটুকুই রাস্তা আছে সেটুকু স্থানীয়রা নিজেদের ঘাটের কড়ি খরচ মেরামত করে জলকাদা মেখে কোনোভাবে চলাচল করছে। মাইক যুগে নেতা নেত্রীরা উন্নয়নের বুলি ঝাড়লেও বাম কিংবা রাম কোনো সরকারের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকায়, এমনটাই অভিযোগ স্থানীয়দের। সামান্য বৃষ্টি হলে কাদার জন্য চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়ে। কেউ অসুস্থ হলে তাকে কোলে করে কিংবা ভারী করে পূর্ত দপ্তরের রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি দিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। স্বাধীনতার পর থেকে ব্যাপক নগর উন্নয়ন ও আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রভাবে অনেকেই শহরমুখী হলেও এখন গ্রাম্য পরিবেশকে আঁকড়ে ধরে বেঁচে আছেন অনেকে। হারিকেনের আলোর বদলে বিজলি বাতি পৌঁছলেও আজও প্রায় সপ্তাহে ৫ থেকে ৬ দিন সেই হারিকেনের উপরে নির্ভরশীল থাকতে হয় তাদের। কৈলাসহর বিধানসভা কেন্দ্রের হীরাছড়া পঞ্চায়েতের বেলটিলা ও কাঁঠালটিলার গ্রামে বিদ্যুতের আলো পৌঁছলেও সপ্তাহে ১ থেকে ২ দিনই ঠিকঠাকভাবে আসে বিদ্যুৎ। সেখানকার এক জনজাতি মেরি মারাক বলেন, বিদ্যুৎ ঠিকভাবে না আসলেও প্রতি মাসে বিদ্যুতের বিল ঠিকঠাক আসছে। তিনি অভিযোগ করেন, সপ্তাহে একদিন বিদ্যুৎ সরবরাহ থাকলেও ঘরে একটি লাইট ও একটি ফ্যান চালিয়ে বিল আসছে প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা। এছাড়াও গোটা এলাকা জুড়ে সরকারিভাবে কোথাও নেই জলের ব্যবস্থা। অটল জলধারা মিশনের বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান, এ ধরনের কোনো প্রকল্প আছে বলে তাদের জানা নেই। আর তাই গ্রাম জুড়ে রয়েছে যথেষ্ট সুপেয় জলের অভাব। স্থানীয়দের দাবি, বারবার পঞ্চায়েতকে বিষয় নিয়ে জানালেও দিমু দিচ্ছি বলেই দায়িত্ব খালাস করেছে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ। হীরাছড়া পঞ্চায়েতে বেলটিলা এলাকার ৫ নং ওয়ার্ড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া জানান, সড়কের বেহাল দশার কারণে স্বাস্থ্যসহ অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। রাস্তা সংস্কারের জন্য বারবার পঞ্চায়েত সহ বিভিন্ন দলীয় নেতৃত্বদের জানানোর পরও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা থাকলেও সপ্তাহের ৫ থেকে ৬ দিনই বিদ্যুতের দেখা পাওয়া যায় না। সরকারি জলের গাড়ি মাঝে মধ্যে আসলেও রাস্তা খারাপের ফলে গ্রামের ভেতর ঢুকতে না পারায় প্রায় কয়েক কিলোমিটার পথ হেঁটে এসে পূর্ত দপ্তরের রাস্তার পাশে তাদের জল নিতে হয়। তাই রাজ্য সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার, জল ও বিদ্যুতের পরিষেবার মান উন্নয়ন করা। সৌন্দর্যে ভরা মনোরম পরিবেশ থাকলেও সরকারি নজর এখনো পড়েনি এই গ্রামে। সরকার মুখে যতই জল জীবন মিশন ও অটল জলধারা স্লোগান তুলুক, বাস্তবে তার অনুরূপ ধরা পড়ল এই গ্রামে। তাই এলাকার মানুষ অপেক্ষায় আছেন, কবে তারা পাবেন সরকারি পানীয় জলের সুবিধা, কবে পাবেন শহরের মতো উন্নত রাস্তা, কবে পাবেন প্রতিদিন বিদ্যুৎ। নামটা আমি মেরি মারাক, জায়গাটা কাঁঠালবাড়ি। কি সমস্যা? সমস্যা আমরা কারেন্টও এক সময় যাই গিয়ে ফুট করে সারা সপ্তাহ আমরা গাছে কারেন্ট আয় না। এরপরে রাস্তাঘাট তো রাস্তাঘাট দেখবো অবস্থাটা দেখেন না, জঙ্গলে মঙ্গলে কি দিদি ইচ্ছা। আমরা এখানে গাড়িও আয় না, দেখুন একটা সামান্য গাড়ি আইলে কি লাখান টিকিট দেওয়ার লাগে। জল তো জল পাওয়াই যায় না আমরা। ওই তো সারা বছর আমরা জলে লাগে অভাব হয়ে রয়েছে। কেউ আমরা আয়া চাইছেনি, কেউ তো আয়া চাইছে না আমরা রে। অত জলের লাগে আমরা কি কয় পুস্তা পিছে কি কয় পঞ্চায়েতে অতবারও আমরা কি কি মাতাছে তারা রে, আমরা জল দেও জলেই তো দিতাছে না আমরা রে। পঞ্চায়েতে কি কয়? পঞ্চায়েতে আর কি কইব, দিতাছি এই কথা কইতাছি, ওই দিচ্ছি এরকম হয়ে তো দিচ্ছেও। আমরা তো কারেন্টও যাই, আমরা পাহাড়ে মানুষ গিয়া তো আমরা দরবার করতে পারি না, বাঙালির মতন গিয়া দাও লাঠি রইতে পারে না, বুঝছে নানি? আমরা কিরকম কইতাম, আর আমরা তো এগুলো করতে শরম লাগে। আমরা যদি ভালো মতন কারেন্ট দিলাইলে আমরা একটু শান্তিতে থাকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।